দর্শক, শুরুতে বাইক প্রেমিকদের জন্য বড় দুঃসংবাদ। ভোটে বাইক নিষিদ্ধ, কমিশনের বড় সিদ্ধান্ত। মমতা ক্ষোভে ফুঁসছে। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, 2026-এর বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বের হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি অকারণে বাইক নিয়ে রাস্তায় বের হন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন আধিকারিকরা মনে করছেন, যেভাবে ভোটারদের ভয় দেখানো হয়, বিভিন্ন বুথে বাইক নিয়ে হানা দেওয়া হয় এবং ভোট কোথায় হচ্ছে সেটা দেখতে যাওয়া হয়, এই মূলত এই ধরনের অগণতান্ত্রিক বিষয়গুলোকে আটকানোর জন্যই বাইকের ওপরে এ নিষিদ্ধ জারি করা হয়েছে। একই সঙ্গে ভোটের আগের দিন যেভাবে বাইক মিছিল হয়, বাইক হানা দেওয়া হয় বিভিন্ন জায়গায়, তা আটকানোর জন্যই মূলত এই সিদ্ধান্ত। তবে এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠেছে একাধিক বিষয় নিয়ে। যদিও নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে একাধিক ছাড় দেওয়া হয়েছে। খাবার ডেলিভারি করার ক্ষেত্রে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা, চিকিৎসা পরিষেবা, এমনকি জরুরি কোনো কাজের জন্য যাওয়া আসা করতে পারবেন। দর্শক, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কি বলেছেন শোনা যাক। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। ये लोग शैतान है, ये लोग जो चोर है, जुआ चोर जिसको बोलता है। দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় উনার মুখের ভাষা নির্বাচন কমিশনকে বলছেন, এ আবার কোন নিয়ম? এ কোনো নিয়ম না, এটা বদমাইশি, শয়তানি। এ লোক বদমাইশ, শয়তান, জোচ্চোর। দেশের সাংবিধানিক বা স্বাধীন সংস্থার প্রধানকে এভাবে অশালীন ভাষায় আক্রমণ করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র নিজের স্বার্থে সব কিছু করতে ও বলতে পারে। যখন বিরোধী ও সাধারণ জনগণকে অন্যায়ভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তখন জনগণের কেমন লাগে এবার একটু বুঝুন। ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কমিশন তো দেশ এবং দশের স্বার্থে কাজ করছেন। কারোর সমস্যা না হলে আপনার কেন হচ্ছে? সমস্যাটা জনগণের না, ব্যক্তিগত আপনার। তাই এত ডামাডোল বাজানো হচ্ছে। আর কি বলবো? আর যা বলার আপনারা বলবেন। সবাই শুনলেন, বুঝলেন, জানলেন, মতামত জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।